নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আমরা আলোচনা করব এমন একটি মজাদার পরিবর্তন নিয়ে যা বহু জাতকের ভাগ্য মোড় ঘুরিতে চলেছে। 11 মার্চ 2026 সকাল 6:57 দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা ত্যাগ করে মার্গী হতে চলেছে। অর্থাৎ দীর্ঘ সময় পরে আবার সূর্যপথে গমন শুরু করবে এই শুভ গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বলা হয় জ্ঞান, ধর্ম, সন্তান, সম্পদ, সৌভাগ্য এবং আশীর্বাদের কারক। তাই বৃহস্পতি গতি পরিবর্তন মানেই জীবনে বহু ক্ষেত্রে পরিবর্তন সূচনা। এই সময় বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে। ফলে বিশেষভাবে 6 রাশির জাতকের জীবনে আসতে চলেছে আশ্চর্য উন্নতি, অর্থলাভ, কেরিয়ারের অগ্রগতি এবং ভাগ্যের নতুন দরজা খুলে যাওয়ার সম্ভাবনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি দেবো একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার এবং মন্ত্র যা আপনার জীবনে বৃহস্পতি শুভ ফল বহু গুণ বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই বৃহস্পতি মার্গী হওয়ার জ্যোতিষের গুরুত্ব কী। বৃহস্পতি যখন বকরি থাকে তখন অনেক কাজ আটকে যায়, সিদ্ধান্তে দেরি হয়, আর্থিক প্রভাব কমে যায় এবং মানসিক দ্বন্দ্ব বাড়ে। কিন্তু মার্গী অবস্থায় বৃহস্পতি জীবনে গতি এনে দেয়। এই সময় জ্ঞান বৃদ্ধি, উচ্চশিক্ষা, বিদেশ সংযোগ, ব্যবসা সম্প্রসারণ, বিবাহের যোগ এবং সন্তান সুখ বৃদ্ধি পায়। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা এবং পরিকল্পনাকে সক্রিয় করে তোলে। বন্ধুরা, এবার জেনে নিই সেই 6টি ভাগ্যবান রাশি সম্বন্ধে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতকের জন্য বৃহস্পতি মার্গী হওয়া জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সময় নির্দেশ করছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, বিশেষ করে কর্মজীবন ও আর্থিক বিষয়ে, সেগুলো ধীরে ধীরে গতি পেতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন যে আগে যেখানে সুযোগ হাতছাড়া হচ্ছিল, এখন সেখানে নতুন দরজা খুলছে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি অথবা নতুন প্রতিষ্ঠানে যোগাযোগ সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনে চেষ্টা করছেন, তার জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে। ব্যবসায় যুক্ত জাতকের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট, লাভজনক চুক্তি এবং বাজারে প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি, পুরানো আটকে থাকা টাকা ফিরে পাওয়া কিংবা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সুবিধা লাভ হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বৃদ্ধি পাবে এবং দাম্পত্য সম্পর্কের বোঝাপড়া বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য মনোযোগ বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ তৈরি হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য, পরিকল্পনা এবং বাস্তব চিন্তার মাধ্যমে এগোলে বৃহস্পতির আশীর্বাদ আপনাকে দীর্ঘমেয়াদী উন্নতি পথে নিয়ে যাবে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান এবং মার্গী গতি আপনার জন্য বিশেষ শক্তিশালী প্রভাব তৈরি করবে। এই সময় আপনার ব্যক্তিত্বে এক নতুন আত্মবিশ্বাস এবং আকর্ষণ তৈরি হবে, যা কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের দৃষ্টি আপনার দিকে আকর্ষিত হতে পারে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ ও আন্তর্জাতিক সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পিত বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রযুক্তি, যোগাযোগ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হতে পারেন। পারিবারিক জীবনের সম্পর্কে উন্নতি হবে এবং আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কে সূচনা হতে পারে। স্বাস্থ্যগত দিক থেকেও মানসিক চাপ কমবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এই সময় নতুন দক্ষতা শেখা এবং ক্যারিয়ার উন্নয়নের পরিকল্পনা করে ভবিষ্যতে বড় লাভ মিলতে পারে। নিজের সিদ্ধান্তে স্থির থাকলে জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতকের জন্য বৃহস্পতি মার্গী হওয়া সামাজিক এবং পেশাগত জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল এই সময় দৃশ্যমান হতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণের স্বীকৃতি মিলবে। উচ্চপদস্থ কর্তৃপক্ষের সহযোগিতা এবং সম্মান বৃদ্ধি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারা যেন বড় বিনিয়োগ বা নতুন চুক্তির সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আয় বৃদ্ধি এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি পাবে এবং পরিবারে আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হয়ে স্থিতিশীলতা আসবে এবং এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পেলেও অহংকার থেকে দূরে থাকা জরুরি। ধৈর্য এবং বাস্তবতা বজায় রাখলে দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত হতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা প্রবল থাকবে। বৃহস্পতির শুভদৃষ্টি আপনার জীবনের স্থায়িত্ব উন্নতির ভিত্তি তৈরি করবে। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশি জাতকের জন্য বৃহস্পতি মার্গী গতি জীবনে বহু বাধা দূর করার সময় নির্দেশ করছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা বা উদ্যোগ আবার সক্রিয় হতে শুরু করবে। উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ অথবা নতুন প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ লাভজনক হতে পারে এবং দীর্ঘমেয়াদী লাভের পথে খুলে যেতে পারে। অর্থনীতির ক্ষেত্রেও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং সঞ্চয় সুযোগ তৈরি হবে। পারিবারিক সম্পর্কে বোঝাপড়া বাড়বে এবং মানসিক শান্তি ফিরে আসবে।
বিবাহ জগতের জন্য সম্পর্কের প্রস্তাব আসতে পারে। এই সময় নিজের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগোলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। বৃহস্পতি শুভ প্রভাব আপনাকে আত্মবিশ্বাস করে তুলবে এবং সিদ্ধান্ত গ্রহণের স্পষ্টতা আনবে। ভাগ্যের সহায়তা পেলেও পরিশ্রমে অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম রাশি ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকের জন্য বৃহস্পতি মার্গী হয় বিশেষভাবে শুভ সময়ে সূচনা করতে পারে। সম্পর্ক, বিবাহ এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বিবাহ জগতের জন্য বিয়ের যোগ প্রবল হবে এবং দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা সফল হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে স্থায়ী সম্পদ ক্রয়, জমি বা বাড়ি সংক্রান্ত সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমর্থন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। যারা দীর্ঘদিন আর্থিক সমস্যায় ছিলেন তারা ধীরে ধীরে স্বস্তি অনুভব করবেন। এই সময় ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত অনুকূল। তবে আবেগের বশ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই প্রয়োজন। ধৈর্য এবং বাস্তব চিন্তার মাধ্যমে এগুলো দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত হবেই। ষষ্ঠ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জন্য বৃহস্পতি মার্গী গতি, সৃজনশীলতা এবং প্রতিভা বিকাশের সময় নির্দেশ করছে। যারা শিল্প, মিডিয়া, প্রযুক্তি বা গবেষণার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন ধারণা এবং পরিকল্পনা প্রশংসিত হবে এবং উন্নতির সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন আয়পথ খুলতে পারে। বিনিয়োগ লাভের সম্ভাবনা থাকলেও পরিকল্পনা অনুযায়ী এগুলোর প্রয়োজন। প্রেম ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। সন্তান সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আপনি আরও স্থির এবং আত্মবিশ্বাস হয়ে উঠবেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে বাস্তব অগ্রগতি দেখা যাবে। নিজের প্রতিভা সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই সময় জীবনে বড় সাফল্য ভিত্তি স্থাপন করবেন। বৃহস্পতির আশীর্বাদ আপনাকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই সব রাশির জন্য সতর্কতা সম্বন্ধে। বৃহস্পতি শুভ গ্রহ হলেও তার মার্গী অবস্থায় অনেক সময় মানুষ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তা এই সময় অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত লাভের আশায় ভুল সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। কম হতে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন, কারণ ভুল বুঝে অপ্রত্যাশিতভাবে বাধা তৈরি করতে পারে। স্বাস্থ্যগত দিক থেকেও অবহেলা করা উচিত নয়। অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের অভাব ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক সম্পর্কের ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ বা আবেগে বসে সিদ্ধান্ত নেওয়া সম্পর্ক দূরত্ব বাড়তে পারে। আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং সব সিদ্ধান্তে যাচাই করে নিন। বৃহস্পতির শুভ প্রভাব বজায় রাখতে সততা এবং নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। অন্যের অধিকার ক্ষুণ্ণ করে লাভ অর্জনের চেষ্টা করলে সেই ফল দীর্ঘস্থায়ী হয় না। তাই এই সময় সংযম, ধৈর্য এবং বাস্তব চিন্তা বজায় রাখাই এই সময়ের মূল মন্ত্র। বন্ধুরা, এবার জেনে নিই বিশেষ প্রতিকার সম্বন্ধে। বৃহস্পতির সুফল বৃদ্ধি করার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার পালন করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র বা হলুদ খাদ্যদ্রব্য দান করা সুফল প্রদান করতে পারে। গরিব ছাত্রছাত্রীদের বই, কলম বা শিক্ষার্থী সামগ্রী দান করলে বৃহস্পতির কৃপা বৃদ্ধি পায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। গুরুকে সম্মান করা এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করা বিশেষভাবে শুভ। প্রতি বৃহস্পতিবারে সকালে স্নান করে পরিষ্কার হলুদ বা হালকা রঙের পোশাক পরা খুবই ভালো। ভগবান বিষ্ণু বা গুরু ব্রহ্মার পুজো করলে মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো সুফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এছাড়া প্রতিদিন বা অন্তত বৃহস্পতিবার 108 বার ওং গ্রাং গ্রিং গ্রং সহ গুরুদেবে নম এই মন্ত্র জপ করলে জীবনে বাধা কমে এবং জ্ঞান এবং অর্থপ্রাপ্তির পথ সুগম হয়। সম্ভব হলে হলুদ চন্দন তিলক ধারণ করুন। জীবনের সত্যবাদিতা, দান এবং নৈতিক আচরণ বজায় রাখা বৃহস্পতির আশীর্বাদ লাভে অন্যতম প্রধান উপায়। নিয়মিত এই প্রতিকারগুলি পালন করলে বৃহস্পতি মার্গী অবস্থার সুফল বহুগুণে বৃদ্ধি পেতে পারে এবং জীবনের সাহিত্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের পথ সুদৃঢ় হতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজকে এই বিশেষ ভিডিওতে আমরা দেখলাম দেবগুরু বৃহস্পতি মার্গী গতি কীভাবে বহু জাতীয় জাতিকার জীবনে নতুন সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে। মনে রাখবেন, গরিব পরিবর্তন আমাদের সামনে সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগকে বাস্তব দেওয়ার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই এই সময় ইতিবাচক চিন্তা বজায় রাখুন, সৎ পথে চলুন এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। বৃহস্পতির আশীর্বাদ তখনই সম্পূর্ণভাবে কার্যকর করা হয় যখন আমরা জ্ঞান, নৈতিকতা এবং মানবিকতার পথে এগিয়ে চলি। যদি আপনার রাশি এই শুভকামনা তালিকার মধ্যে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ওম গুরুবে নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর যদি আপনার রাশি আজ উল্লেখ না হয়ে থাকে তবুও নিরাশ হবেন না, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি সবার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তনের আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আপনার পরিবার এবং বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই শুভ সময় সঠিক পথে দিশা পেতে পারে। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, শুভ থাকুন এবং গুরু বৃহস্পতির কৃপা আপনার জীবনে সর্বদা বিরাজ করুক। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।